হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে আমরা কিভাবে অন এবং অন টু এই শব্দ দুটো ব্যবহার করতে পারি। ছোটোবেলা থেকেই আমরা শিখছি যে অন শব্দটার মানে কি। অন শব্দটার মানে হচ্ছে যে সাবজেক্টের পজিশনটা উপরে আছে, এটা আমরা বোঝানোর চেষ্টা করি। এখন বিষয়টা হচ্ছে একটা এক্সাম্পল স্বরূপ বুঝে নেওয়া যাক। এখানে একটা আমার ল্যাপটপ আছে। এখন এই যে ল্যাপটপটা আছে সেটা কোথায় আছে? সেটা অবশ্যই টেবিলের উপরে আছে। এখন টেবিলের কতটা উপরে আছে এটাও ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও করা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে টেবিলের সারফেস এরিয়াটাকে টাচ করে উপরে রয়েছে, মানে টাচ ফ্যাক্টরটা রয়েছে, বাতাসে ভেসে নেই। ওকে, এখানে সারফেস এরিয়াটাকে মানে টেবিলের যে সারফেস এরিয়া সেই সারফেস এরিয়াটাকে টাচ করে উপরে রয়েছে, টাচ ফ্যাক্টরটাও রয়েছে, তখন আমি বলছি অন। ওকে, তখন আমি বলছি অন। মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবিল। আমার ল্যাপটপটা কোথায় আছে? টেবিলের উপরে আছে, এটা আমি বোঝাচ্ছি, রাইট? তাহলে অন শব্দটার মানে হচ্ছে যে কোনো কিছু যখন আমরা দেখব যে একটা কিছু সারফেস এরিয়াটাকে টাচ করে উপরে রয়েছে এরকমটা বোঝায়, তখন আমরা অন শব্দটা ব্যবহার করে থাকি। যেমন দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। ওকে, ক্যাটটা কোথায় আছে? বিড়ালটা টেবিলের উপরে আছে। ওকে, বা আমি বলতে পারি যে হি ইজ অন দ্য বেড। হি ইজ অন দ্য বেড মানে কি? সে বেডের উপরে আছে, বিছানার উপরে আছে, বেডের উপরে আছে। এটা আমরা বোঝানোর যখন চেষ্টা করছি, আমরা এটা অবশ্যই বোঝাচ্ছি যে তার যে পজিশনটা মানে সাবজেক্ট যে হি, সে কোথায় আছে? বেডের উপরে রয়েছে এবং বেডটাকে টাচ করেই রয়েছে, বেডের সারফেস এরিয়ার উপরে টাচ করে সে আছে। এখন কথাটা হচ্ছে যে তাহলে অনটু শব্দটা আমরা কেন ব্যবহার করি? অনটু শব্দটার মানে হচ্ছে এটা যে সাবজেক্টের পজিশন অবশ্যই কোনো কিছুর উপরে আছে, কিন্তু সেই সাবজেক্টের মধ্যে একটা মুভমেন্ট কাজ করছে, এটা আমরা বোঝাবো। যেমন হচ্ছে দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। ক্যাট কি করলো? জাম্পড করলো, লাফিয়ে গেল। কোন দিকে? অন টু দ্য টেবিল, টেবিলের দিকে বা টেবিলে সে কি করলো? জাম্প করে গেল। তাহলে যখন জাম্প করেছিল ক্যাটটা, অবশ্যই তার মধ্যে একটা মুভমেন্ট ছিল, সেই জন্যই বলছি দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, টেবিলের উপরে জাম্প করে গেল। ওকে, সো অন শব্দটার মানে হচ্ছে উপরে সারফেস এরিয়াকে টাচ করে থাকা, এবং অনটু শব্দটার মানে হচ্ছে যে অবশ্যই কোনো কিছুর উপরের দিকে যাচ্ছে এটা বোঝাচ্ছে, বা কোনো দিকে যাচ্ছে, কিন্তু অবশ্যই সেই সাবজেক্টের মধ্যে একটা মুভমেন্টও বোঝাচ্ছে, যে একটা দিক থেকে আরেকটা দিকে যাওয়া। ওকে, যেমন আমি বললাম দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, এরকমটা। আরও একটা এক্সাম্পল নিতে পারি। ধরে নিলাম যে হি জাম্পড অন টু দ্য সোফা। সে কি করলো? সে জাম্প করেছিল। ওকে, কোথায়? অন টু দ্য সোফা, সোফাতে। বা বলতে পারি হি ক্লাইম্বড, সে উঠেছিল। হি ক্লাইম্বড অন টু দ্য হিল, হিলে সে উঠেছিল, পাহাড়ে সে উঠেছিল। তো আমরা যখনই সাবজেক্টের মধ্যে একটা মুভমেন্ট দেখতে পারবো তখন আমরা অন টু শব্দটা ইউজ করব। আদারওয়াইজ নর্মালি সাবজেক্ট আছে আপার পজিশনকে টাচ করে, যেখানে কোনো মুভমেন্ট আমরা বোঝাচ্ছি না, জাস্ট একটা স্ট্যাটিক পজিশন বোঝাচ্ছি যে হ্যাঁ আছে, এরকমটা ক্ষেত্রে আমরা কি করব? আমরা অন শব্দটা ইউজ করব। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির অবস্থায় থাকা। ওকে, আর মুভমেন্ট যখনই হবে তখন অন টু ইউজ করতে হবে। এইটুকুই পার্থক্য হচ্ছে অন এবং অন টু এর মধ্যে। এই ধরনের ভিডিওসের জন্য প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।